বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিও সিরিজগুলো দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের একটি সিরিজ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি। তো গত আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা কি করেছিলাম, একটা বাই ডিফল্ট একটা ইমেজ গ্যালারি তৈরি করে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। বাট সেই ইমেজ গ্যালারিটা কিন্তু খুব বেশি রিকগনাইজ ছিল না, খুব বেশি সাজানো গোছানো না, ওয়েল ডেকোরেট করার মতো একটা সুন্দর একটা কিন্তু গোছানো ছিল না। সো আজকে আমরা একটা প্লাগইনের থ্রুতে আমরা ইমেজ গ্যালারি তৈরি করবো এবং খুবই লুক্রেটিভ একটা আপনাদের ইমেজ গ্যালারি তৈরি করে দেখাবো। সো আমরা যেহেতু প্লাগইন ইনস্টল করবো, সো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যখন আমরা কোনো প্লাগইন ডাউনলোড করব তখন আমরা কি করব, গুগলে আমরা সার্চ দিব। ঠিক আছে, তো গুগলে আমরা সার্চ দিলাম হচ্ছে ইমেজ গ্যালারি প্লাগইন। হ্যাঁ, এটা লিখে আমরা সার্চ করলাম। তো এটা লিখে সার্চ করার পর আমাদেরকে অনেকগুলো প্লাগইন গুগল রেকমেন্ড করছে। তো আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা প্লাগইন আপনারা দেখবেন। হ্যাঁ, কারণ হচ্ছে এইখানে একটা জায়গা গুগলের ভিতরে আপনি যখন সবগুলো প্লাগইন একটা একটা করে দেখবেন তখন আপনি কি করবেন, সেই প্লাগইনটার ফিচারগুলো সম্পর্কে আপনি কিছুটা পড়তে পারবেন। হ্যাঁ, আপনি জানতে পারবেন সেই প্লাগইনটা কিরকম, ভিডিও রয়েছে, ডেমো ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে, গ্যালারির আপনার কাছে মনে হচ্ছে ফিচারগুলো ভালো দিচ্ছে বা খুব ওয়েল ডেকোরেট করা, সেগুলো আমরা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে বেস্ট ইমেজ গ্যালারি। এই যে এটা আমরা ইউজ করব, এটা আপডেট হয়েছে লাস্ট 4 উইক আগে। প্রায় 2 লাখের মতো অ্যাক্টিভ ইনস্টল রয়েছে, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি একটা ভালো প্লাগইন হতে পারে। সো যখন আপনার সেই প্লাগইন সম্পর্কে মোটামুটি ভালো মতো জানা হয়ে যাবে তখন সেই প্লাগইনের টাইটেলটা কপি করে নেবেন। নেওয়ার পরে আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো আর প্রয়োজন নেই। নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওকে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, প্লাগইন থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাড নিউতে, যেহেতু আমরা নতুন প্লাগইন অ্যাড করতে যাচ্ছি। সো আমরা কি করব, এই জায়গায় এসে আমরা এই যে সার্চ বারের ভিতর আমরা কি করব, আমাদের যে প্লাগইনের টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পর এখানে অনেকগুলো প্লাগইন রয়েছে দেখেন, আপনি এগুলোর ইনস্টল অ্যাক্টিভ ইনস্টলেশন দেখে আপনি যেটা ভালো মনে হবে সেটা আপনি ইউজ করবেন। তো আমরা ফু গ্যালারি, ঠিক আছে, তো ফু গ্যালারি আমরা কি করছি, এটা ইনস্টল করে নিচ্ছি এবং এটার মাধ্যমে আমরা কি করব, একটা গ্যালারি তৈরি করে দেখাবো। সো প্রথমে আমরা ইনস্টল করলাম, দেন আমরা এটা অ্যাক্টিভেট করলাম। তো অ্যাক্টিভেট করার পর দেখেন এখানে ওয়েলকাম, তাদের একটা ড্যাশবোর্ড এসেছে, আপনাকে একটা ওয়েলকাম তারা মেসেজ দিচ্ছে। তো এখান থেকে সরাসরি আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা, তো ফু গ্যালারি সম্পর্কে একটু বলে নিই। ফু গ্যালারির এই প্লাগইনটার ফ্রি এবং পেইড বোথ ভার্সনই রয়েছে, অর্থাৎ আপনি ফ্রিতেও চাইলে ইউজ করতে পারবেন, আবার আপনি চাইলে পেইডও ইউজ করতে পারবেন। ঠিক আছে, পেইডে গেলে একটু ফ্যাসিলিটিস বেশি পাবেন আর ফ্রিতে লিমিটেড ফ্যাসিলিটিস পাবেন। বাট ফ্রিতে যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের জন্য বেস্ট। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড গ্যালারি, নতুন একটা গ্যালারি তৈরি করবো। তো সেটার জন্য আমরা ডেফিনেটলি একটা নতুন গ্যালারি তৈরি যেহেতু করবো, সেহেতু নাম দিলাম কি, গ্যালারি। তো আমরা এখান থেকে কি করছি, গ্যালারি টেক্সটটা কপি করে নিয়ে নিচ্ছি এবং এখানে টাইটেলে গ্যালারি দিলাম। তো এখানে দেখেন ম্যানেজ আইটেম, গ্যালারি প্রিভিউ, ঠিক আছে, দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে ম্যানেজ আইটেম, ম্যানেজ আইটেমে হচ্ছে কি আপনি এখানে প্রথমে কোনো ইমেজ অ্যাড করতে হবে। সো আমরা গ্যালারিতে কি করছি, ইমেজ অ্যাড করছি। ইমেজের জন্য আমরা কিছু ইমেজ সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, আমরা ইমেজগুলো দিব। ওকে, আমরা এখান থেকে 6টা ইমেজ দিব, বেশি না, 3টা আর একটা এটার সাথে দিলাম। ওকে, 6টা। তো 6টা ইমেজ আমরা দিলাম, দেওয়ার পর আমরা অ্যাড মিডিয়াতে দিলাম। তো আমাদের এখানে কিন্তু 6টা ইমেজ অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, এখানে যে গ্যালারি প্রিভিউ এটা দেখতে পারবেন যে আপনার গ্যালারিটা অ্যাকচুয়ালি কিরকম দেখায়। ঠিক আছে, যে দেখেন, ও আমরা এখানে 7টা ইমেজ অ্যাড করেছি। সো আমরা একটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো 6টা। তো গ্যালারি প্রিভিউ যদি আমরা যাই, 3 3 6, আচ্ছা। তো দেখেন এখানে আমার এটা কিন্তু যে রোটা, সেই রোটা কিন্তু রিকগনাইজড না বা ডেকোরেট না। ঠিক আছে, সো সেই জন্য যেটা করতে হবে, আমাকে এটা ডেকোরেট করতে হবে। তো এই জন্য আমি এটাকে আমার পছন্দ মতো যদি আমি এটাকে কাস্টমাইজ করতে চাই, যে এখানে দেখেন এই যে আমার গ্যালারির ইমেজগুলো, এগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো যে থাম্বনেল সাইজ আকারে দিতে পারবো এগুলো এখানে। হ্যাঁ, তো আমি এখানে 150 বা 100 রয়েছে, আপনি চাইলে এখানে 250 বা 300 দিতে পারেন, বা 210 দিলাম। হ্যাঁ, এখানে আমি 210 করে দিলাম। তাহলে দেখেন আমার এটা সাইজ কিন্তু একটু বড় হয়ে গেল। হ্যাঁ, এখন কিন্তু তিনটা 6টা খুব খুব সুন্দরভাবে এসেছে। তো আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন। আমি জাস্ট 6টা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই দেখেন ফুল সাইজ ইমেজ দিতে পারেন, আবার এই যে ইমেজ অ্যাটাচমেন্ট পেজ এভাবেও দিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এটার লুকটা আর একটু অন্যরকম হবে। হ্যাঁ, এরপরে আমরা ফুল সাইজে রাখলাম এখানে। এরপরে দেখেন লাইট বক্স, এখানে লাইট বক্সের এই জায়গায় এটা যদি আমরা প্রো ভার্সনে যাই তাহলে দুইটা ফিচার পাবো। তো আমরা প্রো ভার্সনে নাই, যেহেতু আমরা এখানে নানই থাকবে। তো এরপরে এখানে স্পেসিং পিক্সেল এখানে দেওয়া রয়েছে, আপনি চাইলে স্পেসিংটা পিক্সেলটা বাড়ায় দিলে আর একটু কি হয়ে যাবে, এগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে স্পেসটা। এরপরে দেখেন এটা কি সেন্টারে থাকবে না রাইটে থাকবে না লেফটে থাকবে, ডেফিনেটলি সেন্টারে এটা গুড লুক দেখাচ্ছে। তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন অ্যাপিয়ারেন্স নামক একটা অপশন রয়েছে, এখানে আরো চেঞ্জ করার অপশন পাচ্ছেন আপনি এই গ্যালারিটা কিরকম, সেটা যে দেখেন এই যে থিম, এটা যদি আপনি ডার্ক থিম ইউজ করেন তাহলে এটা লুকটা একরকম আসবে। এই যে দেখেন ডার্ক, চারপাশে ডার্ক সার্কেল চলে আসলো। লাইট ইউজ করলে আগে যেরকম ছিল সেরকমই থাকবে।
এরপর দেখেন বর্ডার সাইজ, হ্যাঁ বর্ডার সাইজটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। মিডিয়াম, মিডিয়াম দিলে একটু মোটা থাকবে এখানে, হ্যাঁ থিন দিলে এটা একটু চিকন হবে, আর নান দিলে থাকবেই না, ঠিক আছে, যে এখন নাই। তো আমরা থিন দিচ্ছি, মোটামুটি থিনটাই বেটার লুক হচ্ছে। তো এরকম রাউন্ড কর্নার, ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, লোডিং আইকন, হ্যাঁ আইকন লোড করার সময় কিরকম আসবে, তো এটা একটু বেশি আমার কাছে বেটার মনে হচ্ছে। সো এটা দিলেন। তো দেওয়ার পরে এই যে লোডেড এফেক্ট এগুলো দিতে পারেন। এছাড়া এখানে লাইট বক্স রয়েছে, আচ্ছা এটা প্রো ভার্সনের জন্য। হোভার, হোভার করলে কিরকম হবে, অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যেটা দেওয়া রয়েছে সেটাতে কিন্তু আমরা পাই। তো মোটামুটি এই এতটুকুই আমাদের জন্য, আমাদের মনে হয় যে গ্যালারি তৈরি করার জন্য এনাফ। এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা এখানে আর তেমন কিছু নাই। ও আমরা এটাকে সেভ করতে হবে, আমাদের এই গ্যালারিটাকে আমরা সেভ টু ড্রাফট, এটা আমরা সেভ করে নিলাম। সেভ করার পর আমাদের ডেফিনেটলি এই গ্যালারিটা যদি আমরা ইউজ করতে চাই, ঠিক আছে, এই গ্যালারিটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের কি করতে হবে, আমাদের এখানে আচ্ছা অ্যাডভান্স সেটিং কিছু রয়েছে কিনা আমরা একটু দেখি। তেমন কিছুই আর নাই। ওকে, এখানে আরো কিছু ফিল্টারিং করতে পারবেন আপনি এখানে, হ্যাঁ এটা প্রো ভার্সনে গেলে মেবি, ভিডিও প্রো ভার্সনে। সো আমরা ইমেজেই আপাতত থাকি। মোটামুটি আমাদের এটার কনফিগারেশনটা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে। গ্যালারি প্রিভিউটা আমাদের কিরকম আসবে আমরা এখান থেকে দেখে নিতে পারবো, যে দেখেন আমাদের 6টা ইমেজ এরকম আসবে। তো আমরা এটা কি করলাম, পাবলিশ করে দিলাম। তো পাবলিশ করার পরে কি এই গ্যালারিটা কোথায় শো হবে, দেখেন ওয়ার্ডপ্রেসের প্লাগইনের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এখানে শর্টকোডের মাধ্যমে আপনি ইউজ করবেন। কিছু কিছু প্লাগইন দেখবেন শর্টকট প্রোভাইড করে, যেমন এই যে দেখেন গ্যালারি শর্টকট, এই আমাকে একটা শর্টকট দিয়েছে, আমি শর্টকটটা কপি করে ফেললাম। এবার আমি চলে যাব হচ্ছে আমাদের যে পেজ রয়েছে সেই পেজে চলে গেলাম। তো অল পেজেসে যদি যাই, আমাদের একটা গ্যালারি নামে কিন্তু আমরা একটা পেজ আপনাদেরকে এর আগে ক্রিয়েট করা দেখিয়েছিলাম। যদি আপনাদের ক্রিয়েট করা না থাকে আপনারা ডেফিনেটলি এখানে একটা ক্রিয়েট করে নিতে হবে আপনাদের জন্য। সো গ্যালারি পেজ, গ্যালারি পেজে আমরা আগে একটু ইমেজ ছিল, তো এটা আমাদের আগে বিল্ড করা ছিল, আমরা এটা ডিলিট করে দিলাম। তো এখানে আমরা কি করলাম, আমাদের শর্টকটটা দিয়ে দিলাম, এই যে দেখেন ফুল গ্যালারি আইডি 123, ঠিক আছে। দেন সেভ টু ড্রাফট দিলাম। দেওয়ার পরে কি করলাম, প্রিভিউ করছি যে আসলে আমার গ্যালারিটা আমার ওয়ার্ডপ্রেস ব্লগে কেমন আসবে। এই যে দেখেন আমি যে গ্যালারিটা তৈরি করেছি, আমি এখানে 6টা ইমেজ দিয়েছিলাম, 6টা ইমেজ। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আরো বড় করে আপনার ইমেজটা আপনি দেখতে পাবেন। তারপরে আবার ব্যাকে চলে গেলে চলে যাবে, হ্যাঁ এরকম আপনি ইমেজগুলো বড় করে দেখতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আপনি আনলিমিটেড ইমেজ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। রো কলাম এগুলো আপনি সেট করে দিতে পারবেন আপনার মনের মতো। এগুলোর বক্সগুলো এগুলো জুম করলে কেমন আসবে, এগুলোর সাথে আপনি চাইলে ইন্টারনাল লিঙ্কিং করতে পারবেন আপনার পোস্টের, হ্যাঁ। এবং আপনি ইমেজ গ্যালারি বা শুধু গ্যালারিটা আপনি কি করতে পারেন, মেনু হিসেবে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। তো মেনুতে অ্যাড করা তো আমরা আগে শিখিয়েছি। সো আশা করছি আপনারা সবাই এখন থেকে একটা মানে কি বলবো ওয়েল ডেকোরেট একটা ফটো গ্যালারি বা ইমেজ গ্যালারি তৈরি করতে পারবেন আপনাদের ব্লগ সাইটের জন্য। যদি কোনো বাইরের রিকমেন্ড থাকে সেক্ষেত্রে আপনি এটা এইভাবে তৈরি করে দিতে পারেন এই ধরনের প্লাগইন ইউজ করে। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমরা যে টিউটোরিয়ালগুলো দিয়ে যাচ্ছি আপনারা কি এই ধরনের আরো ইন্টারেস্টিং টিউটোরিয়ালগুলো চান কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সো নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।